আসসালামু আলাইকুম। আজকে একটি মজার রেসিপি শেয়ার করছি, তা হলো চিকেন ভেজিটেবল রোল। আমি এখানে প্রথমে 3 কাপ ময়দা নিয়েছি, তাতে দিয়েছি লবণ, সয়াবিন তেল এবং 3-4 চা চামচ পরিমাণ পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি সামান্য 2 চা চামচ পরিমাণ 1.5 চা চামচ পরিমাণ ইস্ট, আরও দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সবগুলো উপাদান একসাথে মিশিয়ে হাত দিয়ে শুকনো অবস্থায় ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো অংশে জিনিসগুলো সব উপাদান যেন সমানভাবে মিশে যায়। তারপর এই শুকনো উপাদানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা মাখানো হয়ে গেলে এর উপরে সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখতেছি, যাতে আপনার ফুলে নরম হয়ে ডোটা একটু নরম হয়ে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমরা এটাকে ডো বানিয়ে রোলের জন্য ব্যবহার করব। তো যেহেতু আমরা চিকেন ভেজিটেবল রোল করব, সবজি কেটে নিব এবং চিকেন, তো আমি প্রথমে গাজর কেটে কুচি কুচি করে নিব, তারপর চিকেন কাটবো। চিকেনটাও ছোট ছোট কিউব করে স্কোয়ার করে কেটে নিব। কাটার পর কাটবো হলো বরবটি, কাঁচামরিচ, রসুন কুচি, তারপর হলো মরিচ ছোট ছোট কুচি কুচি করে কেটে রেডি করে নিব। এরপর একটি ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে মাংসগুলো দিয়ে দিব, সাথে আদা রসুন পেস্ট, সামান্য জিরার গুঁড়া দিয়েছি আমি। এর সাথে রসুন কুচি করে রাখা রসুন দিয়ে সটে করে ভেজে নিচ্ছি। মাংসটা সটে করে ভেজে একটু হালকা লালচে রং হলে এতে দিয়ে দিব মরিচ কুচি। তারপর দিয়ে দিব, মাংসটা আসলে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে গোল্ডেন কালার চলে আসবে। তো এই গোল্ডেন কালার আসা অবস্থায় আমি এই যে দেখা যাচ্ছে মাংসটার কালার হালকা লালচে হয়ে আসছে উচ্চ তাপে। চিকেনে যেহেতু পানি আছে, আলাদা করে পানি এখানে দিয়ে মাংস সিদ্ধ করার প্রয়োজন নেই। আমরা যখন ভেজিটেবল দিয়ে আবার রান্না করব তখন হয়তো পানি ব্যবহার করব। চিকেনটা চেক করে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখন আমি মিশিয়ে ফেলবো কেটে রাখা গাজর কুচি, বরবটি এবং পেঁয়াজ কুচি, সবগুলো উপাদান একসাথে দিয়ে হালকা নেড়ে ভেজে নিব। এরপর আমি এই সবজিগুলো ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দিব সামান্য একটু কর্নফ্লাওয়ার, এবং সামান্য কর্নফ্লাওয়ারের সাথে লিকুইড দুধ মিশিয়ে দিয়ে দিব। তার আগে পানি মিশিয়ে সবজিটাকে আগে একটু গ্রেভি করে নিব। গ্রেভি করার পর এই যে পানি দিয়েছি, এরপর আমি দিয়েছি হলো কর্নফ্লাওয়ার দুধের সাথে, সামান্য একটু লিকুইড দুধের সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সয়া সস, এবং এর উপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং টমেটো কেচাপ। এটা দেওয়ার পরে গ্রেভি একটা ভাব হয়ে গেল, যেন আমরা এটাকে পুর হিসেবে ব্যবহার করতে পারি। এই যে আমি ডো বানিয়ে রেখেছি।